আহারে, এই মানুষগুলো অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছে। এছাড়া আর কি বলবো? এত সহজ সরল মানুষগুলো, ইমানদার মানুষগুলো, আহারে এই মানুষগুলো তো দেশে ক্ষমতা আসা দরকার। কত সুন্দর দেখেন তো আমির হামজা সাহেব কথাগুলো বলছেন। একজন এমপি হয়েও তার কথাগুলো কত সফট, কত নরম, কত সুন্দর করে তিনি কথাগুলো বলছেন। তা আমরা নেতা নির্বাচন করতে ভুল করি। আমরা শোষিত হব না, কারা শোষিত হবে? আমরা নির্যাতিত হব না, কারা নির্যাতিত হবে? আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত হবে না, কাদের দেশ দুর্নীতিগ্রস্ত হবে? কারণ আমরা নেতা নির্বাচন করতে ভুল করতেছি বারবার। নেতা নির্বাচন করতে ভুল করতেছি। আর যেই দেশের প্রশাসন থেকে শুরু করে উচ্চ পর্যায়ের একবারে সরকার থেকে শুরু করে বড় বড় সেক্টর, যেখানে মেইন পয়েন্টগুলোতে যারা দুর্নীতিবাজ বসে আছে, যারা সবাই লিয়াজ্জু করে একসাথে দুর্নীতি করতে চায়, এই সমস্ত মানুষগুলোর কারণে এই দেশে শান্তি কিভাবে আসবে? কখনোই আসবে না। কারণ এরা তো লিয়াজ্জু করে, শক্তি বৃদ্ধি করে, এরা অন্যায়ের পক্ষেই থাকে সবসময়ের জন্য, যার কোনো সত্য সামনে আসতে পারে না, যার কোনো সত্য জয়ী হতে পারে না। আমির হামজা সাহেবের কথাগুলো শোনেন মন দিয়ে। আজকে আমি ডিসি সাহেবের অফিসে ছিলাম। ডিসি সাহেবের নামাজ সবাইকে মসজিদে চলে যেতে বললো, আমরা দুইজন মনে করলাম জামাত করি। যারা ছিল ভেতরে তারা বলছে আপনি ডিসি, বিশাল ব্যাপার। ডিসি আর হামজা মানে এমপি সবই এক। আল্লাহর কাছে কি কোনো দাম আছে এই সমস্ত পদের? যদিও এই পদগুলো নিয়ে আসা, এই দায়িত্বগুলো পাওয়া মানে জীবনের জন্য আর একটা ঝামেলা। আজকে ইঞ্জিনিয়ার জাকির ভাই, আমি, এরপরে আরো 6 জন যারা দাঁড়িয়েছিলাম, এসপি, এডিশনাল এসপি যারা, সবাই একটা মিটিং এ ছিলাম। কুষ্টিয়ার আইন শৃঙ্খলা যেহেতু দিন দিন অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো ওই জায়গাতে জাকির ভাইকে আমরা বললাম যে আপনি পাশ করেননি, ভালো হয়েছে, কারণ আমি পাশ করে বুঝতে পারছি যে কি ঝামেলা। তাও তো আমি কুষ্টিয়া সেরকম সময় এখনো দেইনি। 4 দিনই ছিলাম ঢাকাতে, এই যে শপথ অনুষ্ঠান, এরপরে আরো ট্রেনিং ছিল এমপিদের, কারণ আমরা এবার যারা প্রায় সবই নতুন। তো সেই হিসাবে আপনারা দায়িত্বে আসেননি, ভালো হয়েছে। দায়িত্ব পালন করে হয়তো আমাদের আখেরাতের পুঁজি তৈরি করা। এই তাছাড়া আমাদের এই এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, আরো সরকারি কর্মকর্তা যারা আল্লাহ রসুলে বিশ্বাস করে, যারা রোজার শিক্ষা নিতে চায়, তাদের কি কোনো মারিং কাটিং এর সিস্টেম আছে জীবনে? তে দায়িত্ব নিয়ে আমার তো আর দুনিয়াদার না। এজন্য এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের শুধু এই কষ্টটাই, এই কষ্টের কারণে হয়তো আল্লাহ এটা ইবাদত হিসাবে যেহেতু আমরা করি, এই কারণে হয়তো মরণের পরে আমাদেরকে আল্লাহ এই কষ্টের কারণে যেটা দেওয়ার সেটা দেবে। কিন্তু দুনিয়ায় আমাদের চায়রা নাও লাভ নেই। এই যে আজকে